আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়ান পিসিবের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, যার নাম হচ্ছে ও মিডিয়া। আর আমরা সকলেই জানি ও মিডিয়ার ব্যক্তিগতভাবে পেজ রয়েছে, এমনকি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেক্ষেত্রে আমাদের উচিত ও মিডিয়া ফেসবুক পেজের দিকে নজর দেওয়া। ও মিডিয়ার যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে ওই দিকে নজর দেওয়া, কারণ ও মিডিয়া ফেসবুক পেজের মাধ্যমে ব্যাক হ্যান্ডেলে কি হচ্ছে না হচ্ছে তার কিছু ধারণা পাওয়া যায়, তার কিছু আপডেট পাওয়া যায়। অবশ্যই এখনও যারা ওয়ান পেসিভের ও মিডিয়া ফেসবুক পেজটি ফলো না করে থাকেন, অবশ্যই আপনারা ফলো করতে পারেন। কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই পেজের মাধ্যমে পেয়ে থাকি। ও মিডিয়া এটা ওয়ান পেসিবিরই একটি গুরুত্বপূর্ণ পার্ট। যাই হোক, ও মিডিয়া ফেসবুক পেজে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ওই পোস্টে কি লিখেছে, কি আমাদের সাথে শেয়ার করেছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ান পিসের আপডেটগুলো পাওয়ার জন্য। আপনারা আমার স্ক্রিনে একটি ফটো দেখতে পাচ্ছেন। এই ফটোটি দিয়ে ও মিডিয়ার মধ্যে পোস্টটি করা হয়েছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ওই পোস্টের উপরে কি লিখেছে। অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে প্রথমে লিখেছে সাংবাদিক আশরাফ মুফিদ আল আহরাম পত্রিকার প্রধান সম্পাদক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষজ্ঞ সম্প্রতি সমাজে রোবট দ্বারা সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। অর্থাৎ সাংবাদিক আশরাফ মুফিদ বড় একজন সাংবাদিক, তার নাম হচ্ছে আশরাফ মুফিদ। উনি আল আহরাম পত্রিকার প্রধান সম্পাদক। আল আহরাম এটি একটি পত্রিকার নাম। তিনি এই পত্রিকার প্রধান সম্পাদক, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি। এমনকি উনি কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষজ্ঞ। এই লোকটা সাধারণ কোনো ব্যক্তি নয় এবং এই পত্রিকাটাও সাধারণ কোনো পত্রিকা নয়। যাই হোক, আপনারা যদি গুগলে এই পত্রিকাটির নামটি লেখা চার্জ দেন, তাহলে আশা করি এই সংবাদটি পেয়ে যাবেন। যাই হোক, তিনি রোবট দ্বারা সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। আপনারা সকলেই জানেন এআই এর দুইটি দিক রয়েছে, একটা হচ্ছে ভালো দিক, আরেকটি হচ্ছে খারাপ দিক। কিন্তু মানুষে এআইকে খারাপ দিকে বেশি ইউজ করে থাকে, কারণ এআই এমন একটি প্রযুক্তি, আপনি যা ইচ্ছা তাই এআই দিয়ে বানিয়ে ফেলতে পারবে। এমনকি সেকেন্ডের ভিতরেই সেই জিনিসটি এআই তৈরি করে দিবে। যাই হোক, এটার যেরকমভাবে ভালো দিক রয়েছে, এটার খারাপ দিকও রয়েছে। ভালো দিক বলতে, ভালো কাজে যদি আপনারা এআইকে ব্যবহার করেন তাহলে সময় কম লাগবে, এমনকি এআই জিনিসটিকে ভালোভাবে তৈরি করে দিবে। আর খারাপ দিক বলতে, কোনো একজন মেয়ের ফটো নিয়ে যদি আপনি বাজে ভিডিও বানিয়ে ফেলেন ইত্যাদি। যাই হোক, ওই বড় সাংবাদিক সতর্ক করেছে এই বিষয়ে। তারপর ওই সাংবাদিক বলতেছে যে, এবং ওয়ান পিসিব এর ইতিবাচক অবদান তুলে ধরেছেন। অর্থাৎ ওয়ান পিসিবি এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম সম্পূর্ণ এআই এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। মানুষে কিন্তু বর্তমানে এআইকে নেতিবাচক হিসেবেই বেশি ধরছে। তবে ওয়ান পিসিবি এমন একটি কোম্পানি যে এআইকে সঠিক কাজে ব্যবহার করছে, এমনকি এআই এর ইতিবাচক যে অবদানগুলো রয়েছে এগুলো ওয়ান পিসি তুলে ধরেছে। এই অবদানগুলো শুধু ওয়ান পিসি কথার মাধ্যমে তুলে ধরে নেই, কাজের মাধ্যমে তুলে ধরেছে, যা আমরা আমাদের সামনেই দেখতে পারছি। আগামী ভবিষ্যতে ওয়ান পিসি খুবই চমক দেখাবে পৃথিবীর মানুষকে, যা অন্যরা কল্পনাও করতে পারেনি। তারপর আরও শেয়ার করেছে, তা হচ্ছে যে, যা উদ্ভাবনী বিকাশের জন্য সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ পণ্য এবং পরিষেবাগুলি মানুষের জীবনকে উন্নত করা এবং চ্যালেঞ্জগুলির সমাধান প্রদানের লক্ষ্যে যারা এর মুখোমুখি হচ্ছেন তারা সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী। দেখেন, এআইকে ব্যবহার করা কিন্তু অনেক কঠিন। সঠিকভাবে ভালোভাবে মানুষই কিন্তু ব্যবহার করতে পারে না। তবে খুব শীঘ্রই ওয়ান পিসের মাধ্যমে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী
এআই এর মুখোমুখি হচ্ছে। তারপরে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে ওয়ান পেসিভ লিখেছে, ওয়ান পেসিভার, তারপরে লিখেছে ও মিডিয়া বাই ওয়ান পেসিভ, হ্যাশট্যাগ দিয়ে এইসব লিখেছে। যাই হোক, এই পোস্টটি ও মিডিয়ার পক্ষ থেকে করা হয়েছে, ওই পত্রিকার লিঙ্ক কপি করে করা হয়েছে। আপনারা চাইলে ও মিডিয়া ফেসবুক পেজে গিয়ে দেখতে পারে। আমাদের ওয়ান পেসিভ যে পৃথিবীর মানুষের জন্য কি করছে আপনারা কিছুদিন পরেই দেখতে পাবেন। আমরা তো অলরেডি দেখতে পারছি, কিন্তু এখনো পর্যন্ত অনেকেই বুঝতেছেন না, কারণ এখনো পর্যন্ত তো আমাদের পকেটে টাকা আসেনি, এই জন্য অনেকেই বুঝতেছেন না। হয়তো পকেটে টাকা আসার পরে আপনারা পরিপূর্ণভাবে বুঝবেন। যাই হোক, এখন বোঝার কোনো প্রয়োজন নেই, ইনশাল্লাহ সঠিক সময়ে অটোমেটিকভাবেই আপনি বুঝে যাবেন, আপনাকে বোঝানোর কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আর অবশ্যই আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন সবার কাছে, যাতে করে সবাই এই তথ্য সম্পর্কে জানতে পারে। আর অবশ্যই এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা দেখে থাকেন প্রতিনিয়ত শুধু ওয়ান পেসিভকে নিয়েই এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পোস্ট করা হয়। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।